29 নভেম্বর শনিবার পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সভাঘরে নেতাজি নগর মুক্ত মঞ্চের দ্বারা আয়োজিত হল হেমন্তের আঘ্রাণে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর কৃষ্ণা রায়, প্রাক্তন অধ্যক্ষ বেথুন কলেজ এবং গল্পকার ও প্রাবন্ধিক। উজ্জ্বল উপস্থিতি গল্পপাঠ শ্রী সতীনাথ মুখোপাধ্যায়, একক আবৃত্তি শ্রীমতী বিশাখা মুখোপাধ্যায়, শ্রী অরুণাভ বিশ্বাস, শ্রীমতী দিদিতি চক্রবর্তী সহ আরও অনেকে। নেতাজি নগর মুক্ত মঞ্চের নিবেদনে গীতি আলেখ্য হেমন্তের আঘ্রাণে এবং একক সঙ্গীত অংশগ্রহণে আরতি ঘোষ, শিপ্রা সেনগুপ্ত, নন্দিনী চক্রবর্তী, সুনন্দা নন্দী, রীতা কুণ্ডু, লীনা গাঙ্গুলি, শেফালি দেব, মহুয়া ভট্টাচার্য, সুপ্তি সেনগুপ্ত, আলপনা তরাই, স্বপ্না নন্দী, অজয় নন্দী, সুকুমার সাহা, সুব্রত চক্রবর্তী, কর্ণকুন্তী সংবাদ কণ্ঠে গৌতম সেনগুপ্ত ও শক্তি সেনগুপ্ত। কবিতা পাঠ কবি রাহুল পুষ্প, আর.এস. খানুজা। শব্দাঙ্গন বিজয়গড় কালের মন্দিরা সুরাঙ্গনা সঙ্গীত বিদ্যালয়, গান্ধর্বী শিল্পী গোষ্ঠী এবং নন্দিনী লাহা, বৈশাখী দাস, পপি চ্যাটার্জি, অরুণিমা ভট্টাচার্য, শ্রাবণী বাহাল শিল্পীরা এই অনুষ্ঠানে তাদের মনোরম পরিবেশনা রাখেন। আবহে শুভ্র সেনগুপ্ত এবং তবলায় সৈকত রাজ ছিলেন। সমগ্র অনুষ্ঠানে ছিল চাঁদের হাট, সঞ্চালনায় নন্দিনী লাহা। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন গৌতম সেনগুপ্ত। নেতাজি নগর মুক্ত মঞ্চের সাংস্কৃতিক সন্ধ্যায় সকল পরিবেশনায় দর্শকদের মন্ত্রমুগ্ধ করে। বাংলা একাডেমি সভাগৃহ পাওয়া খুব কঠিন, পাওয়া যায় না। আমরা একবার করেছিলাম, জীবনানন্দ করেছি, অবনীন্দ্র সভাগৃহ করেছি। এই জায়গাটাই আমরা করি, এর বাইরে কোথাও যাই না। এই জায়গাটা সকলের যেমন ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। আমার যাওয়ার কথা ছিল মেয়ের কাছে মানে প্রথমে, কিন্তু যখন ফোন করলেন, মেয়েটি বসে আছে নিচে, খুব ভালো মেয়ে, যে আপনাদের হল পাওয়া গেছে। সেদিন আমাদের বিজয়া সম্মেলন ছিল না, তেরোই কি ছিল, অক্টোবর না? হ্যাঁ, সেদিন দুপুরবেলা বললেন যে আপনাদের হল পাওয়া গেছে 29 নভেম্বর। এর চেয়ে আনন্দের কিছু হয় না, কারণ এই হল সন্ধ্যা, এই সাংস্কৃতিক অনুষ্ঠানের কাছে অন্য একটা বার্তা আছে। আমাদের সবারই তো বয়স হচ্ছে, যারা নবীন তারা মার্জনা করবেন। আমরা যারা 60 পেরিয়ে গেছি, নন্দিনীকে বাদ দিচ্ছি, ও একেবারে চির নবীনা, তো আমাদের একটা ভয় হয় হেমন্তের দিন পেরিয়ে আসবে শীতের বেলা। তো আমি শুধু অধ্যাপনা বা প্রশাসনের ছিলাম তা তো না, লেখালেখি করি। আমি বেশি সময় নেব না, একটি 3 মিনিটের অনুবর্তন। প্রণমী তোমারে আর যে রাজমাতা তুমি, কেন হেতা একাকিনী এ যে রণভূমি, আমি কুরু সেনাপতি। পুত্র ভিক্ষা আছে, বিফল না ফিরি জানো। ভিক্ষা মোর কাছে আপন পৌরুষ ছাড়া, ধর্ম ছাড়া, আর যাহা আজ্ঞা করো দিব চরণে তোমার। রোজ কেউ না কেউ চুরি করে যায়, সে এখন কি করবে? সে তখন ভাবলো রাজার কাছে যাব নালিশ করতে। পরের দিন সকালবেলা সে রাজার কাছে চলতে লাগলো। চলছে তো চলছে, এমন সময় পুকুরের একটা ছোট্ট তিমি মাছের সাথে শিঙে মাছের সাথে দেখা হলো। সে বলল, ও বুড়িমা, তুমি কোথায় যাচ্ছ? বুড়ি তখন বলল, আমি যাচ্ছি রাজার কাছে নালিশ করতে। আপনাকে কন্ট্যাক্ট করে যে কোনো প্রয়োজনে। ভারী মজা লাগলো কিন্তু তোমার সঙ্গে কথা বলে। নিজের ব্যাপারে কত অজানা কথা জানা গেল বলো। এই দেখো, এখনো তোমার নামটা একটু জানা হলো না। কি নাম? স্যার, আমার নাম চুইং। কি চুইং? সেটা আবার কিরকম নাম?
ধরো চুইং নামটা শোনা শোনা লাগছে। হ্যাঁ স্যার, আমাকেও 2-4 জন চেনে, মানে আপনার মতো অত পরিচিতি আমার নেই। সেকেন্ড ইয়ারে পড়ো বললে, আর কি করো তুমি? আমি স্যার সামান্য একজন খুনি। আসলে চুইং নামটা স্যার বাপ মা দেয়নি, ওরা একটা অন্য নাম দিয়েছিল। ছোট থেকে আমি হেভি চুইং নাম। যা কিছু সত্য তারে সদা মনে রাখিও। যে তারাটি ধ্রুব অনর অচল, তারে দেখে পথ চলিও। মিথ্যা বাক্য মোহিনী মায়ায় মনোহরা রূপে ধাইছে। ভুলিও না, দেখো দূর হতে তারে, কাছে টেনে কপ্পু না নিও। সব পিত ছটা নহে সুবর্ণ, খাঁটি যাহা তারে চিনিও। তুমি যে ভাই আমাদের নাই যে দেরি নাই যে দেরি তোমারও পরানো যাহা চায়, তুমি তাই। দুটো বসন্ত আগে ভেবেছিলাম একবার একটা সুযোগ, ব্যাস সুমনদার হাতখানায় নরম দুহাতে চেপে ধরে বলবো, সুমনদা একটা গান লেখো নামে নিয়ে। থিমটা বলি, অসাধারণ নারী আমি, বড্ড বেশি সাধারণ, নাচের ছন্দে নাচতে পারি, গলায় রবি আনতে পারি। লাগলো নাচন আমলকি রে ডালে ডালে উড়িয়ে দেবার মাতন বেছে কি করিয়া তুলি লয়ে বেচিবারে গেল সে প্রাসাদ দ্বারে, মাগিল রাজার দরে। যদি চিনতিস তাহলে ধরবার পর্দা দেখাতিস না। ও মা, তাই? তাহলে তো আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। অফিসার, তো জিপ টেনে ছিঁড়ে ফেলবো। অফিসার, তুই জানিস না আমি কে? তোর মতো 2 পয়সার চাক করে কোথায় দ্বীপান্তর হতে পারে জানিস? সন্ধ্যেবেলা বৃষ্টি হবে কিনা সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটা ছোট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটি উৎসব। আমি সেই দ্বীপে যেতে পারি না। সবাই জানে শৈশবে আর ফেরা যায় না। জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পলাশ, ও শিব, কেন এমন মোর রাগালে? ছিলাম ভুলিয়ে যাব আমি আধারের ফুল বাগান। বহুদিন পরে ভ্রমর এসেছে পদ্ম বনে, বহুদিন পরে ভ্রমর এসেছে পদ্ম। বর্ষের 6টা ঋতুর মধ্যে বোধহয় গ্রীষ্ম এবং হেমন্ত মন্তিকা। নীল আকাশে মেঘের ভেলায়, সবুজ বনে মিষ্টি হাওয়ায়, ধানের শেষে দুলকি দোলায়, যখন শরৎ ঋতু নীল বিদায়। ওরে বল তুই ফুটিবি সখী কবে বল, গোলাপ মোরে বল তুই ফুটিবি সখী। জারি উড়ে জারি পাখি, সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল। দিনটা নষ্ট করতে চাই না। তুমি আজ পর্যন্ত পড়ে কোন রাজ্য জয় করে ফেলেছ? গলির লাওয়ারিস কুকুর আর তোমার দেশের ভবিষ্যৎ দুটোই এখন পর্যন্ত নগ্ন। ভেসে মুলা হারালাম লাভ করোনা জানো, একজন মহিলা এলেন, তার মেয়ের নাকি ভীষণ চোখ খারাপ। কত ডাক্তার দেখিয়েছেন, কত পরীক্ষা নিরীক্ষা, কত চশমা পাল্টেছে, কত দামি দামি ফ্রেম পাল্টেছে, কিছুতেই কিছু হচ্ছে না। কোনো ডাক্তারও কোনো দোষ খুঁজে পাচ্ছে না। ডাক্তার কোনো দোষ খুঁজে পাচ্ছে না? এমন কঠিন দোষ? তা মেয়ের কি বিয়ে দিয়েছেন? ভোর বধূনি
বলবো আজকে আপনাদের নেতাজি নগর মুক্ত মঞ্চ থেকে আজকে যে ইয়েতে যে আয়োজন করা হয়েছে বাংলা একাডেমি মঞ্চতে, এটা কত বছর ধরে চলছে? আমাদের প্রায় 10-12 বছর হবে, আরও বেশি। নিয়মিতভাবে এটা নিয়মিত আমাদের সারা বছর ধরে অনুষ্ঠান হয়। ওখানে একটি পার্ক আছে, প্রশান্ত সুর উদ্যান, ওখানে আমরা নিয়মিত ব্যায়াম চর্চা করি এবং তারপরে এই বর্ষবরণ থেকে বসন্ত বন্দনা সব সারা বছরই প্রোগ্রাম চলে আমাদের। হ্যাঁ, আর আমাদের বিশেষ অনুষ্ঠান হচ্ছে দেবী বন্দনা, যেটা মহালয়ার দিন সকালে করি। সেটা হচ্ছে আমাদের দেবীর আগমন গমন নিয়ে। দেবী বন্দনা তো অনেকেই করেন, কিন্তু আমাদেরটা বিশেষত্ব হচ্ছে টোটালটা চণ্ডী পাঠের ওপর হয়। দেবীর আগমন এবং গমন পুরোটাই চণ্ডী পাঠে আছে। চণ্ডী পাঠ উনি যে স্ক্রিপ্ট করেছেন, ওনার বয়স 83 ইয়ার্স। উনি শ্লোক করেন এবং একটি অল্প বয়সে 24 বছরে। এটা আমাদের মূল অনুষ্ঠান। এছাড়া আমাদের বসন্ত বন্দনা, তারপরে পয়লা বৈশাখ, সমস্ত অনুষ্ঠানই হয়। রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্র নজরুল, 21শে ফেব্রুয়ারি, দোল উৎসব সবই হয়। আর এখানে আমরা আজকে অনুষ্ঠানে কি কিছু হয়েছে? হ্যাঁ, আজকে অনুষ্ঠানে কি কিছু মানে কর্মসূচি হচ্ছে? কর্মসূচি এই যে যেরকম হচ্ছে বিভিন্ন গান, শ্রুতি নাটক, আমাদের বিশেষ অংশগ্রহণকারীরা কারা কারা? অংশগ্রহণ বিশেষভাবে সতীনাথ মুখোপাধ্যায় আসার কথা আছে, আসবেন। দিদিটি চক্রবর্তী আছেন, বিশাখা মুখোপাধ্যায়, অরুণাও বিশ্বাস আছেন বিশেষ অতিথি হিসাবে, ডক্টর কৃষ্ণা রায়, প্রাক্তন বেতন কলেজের প্রিন্সিপাল, আর সঞ্চালনা করছেন শ্রীমতী নন্দিনী লাহা, বিখ্যাত সঞ্চালিকা। তো এনারা করছেন এবং বিভিন্ন যে সংগঠন এবং শিল্পীরা এখানে আমন্ত্রিত আছেন। আমাদের মুক্তমঞ্চের গ্রুপের থেকে একটি গ্রন্থনা হয়েছে, এছাড়া সোলো গান হয়েছে, আবৃত্তি হয়েছে, আর আমাদের একটা আছে কর্ণফুলকি সংবাদ, যেটা আমি এবং আমার মিসেস করব। তবে আমাদের অনুষ্ঠান সবার শেষে করবো, আগে বাইরের লোক করবে, তবে আমাদের যদি সময় পায়। সেটা হচ্ছে ব্যাপার। খুব কঠিন নাটক কর্ণফুলকি। সংগঠনটা চলে কোনখানে, মানে মূলত আপনাদের যে নেতাজি নগর মুক্ত মঞ্চের পুরো পরিকল্পনাটা কোন জায়গায়, মানে কোন জায়গা থেকে? আমাদের যে নেতাজিনগর বাঁশদ্রোণী এলাকাতে প্রশান্ত সুর উদ্যান, বিশাল বড় একটা উদ্যান, ওখানে হয়। মানে আমাদের অনুষ্ঠানও হয়, আর আমরা নিয়মিত সকালবেলা নিয়মিত রোজ 1 ঘন্টা শরীরচর্চা করি প্রত্যেকে। আজকে পাশাপাশি অনুষ্ঠান মেইনলি আমরা সকালের দিকে করি, কোনো অনুষ্ঠান আমরা বিকেলে। হ্যাঁ, এখানে আজকে যেমন বাইরের অনেকে আছেন, বিভিন্ন জায়গা থেকে এসছেন, দূর দূর থেকে এসছেন, শিয়ালদা থেকে, উত্তরপাড়া মানুষ, তারা আমাদের অনুষ্ঠানে আসেন। দূর দূর থেকে আসেন, দমদম থেকে আসেন, বারাসাত থেকে আসেন, আমাদেরকে ঠাকুরপুকুর, বেহালা। যারা আমন্ত্রিত দল বেশিরভাগই হচ্ছে দূরে, কাছেরও আছে। আর আমরা যারা অনুষ্ঠান করছি তারা আমরা এলাকার মধ্যে। আমাদের যে পরিবেশনা ভালো লেগেছে তাই সকলে বলে। আজকে যেমন এই অনুষ্ঠানে আরও অনেকের ইচ্ছে ছিল, রিকোয়েস্ট করেছে, কিন্তু ডাকতে পারেনি, এখানে সময় বাধা, রাখা যায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা, এবং আমাদের সবাই হচ্ছে বয়োজ্যেষ্ঠ, মানে আমার যেমন 73, 70 নিচে কেউ নেই। 84 যিনি, উনি শ্লোক করেন, মানে দেবী বন্দনায়, 84 বছর বয়স্ক সবাই। আমার নাম গৌতম সেনগুপ্ত। দক্ষিণে হিমাদ্রি ছায় তুষার কণায় হেমন্তের হৈম আগমনে